হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই মিনি ব্লগ। তো অনেক দিন পর আবার একটা ব্লগ নিয়ে এসেছি। আজকে তো রথযাত্রা। দমদমে নাগেরবাজারের এখানে শুনেছি খুব বড় করে মেলা হয়, অনেক বড় রথের মেলা হয় এখানে। তো সেজন্যই আজকে চলে গেছিলাম সন্ধ্যাবেলা সেখানে রথের মেলা দেখতে। তো জাস্ট পৌঁছে দেখছি যে এত ভিড়, প্রচুর সব দোকান নিয়ে বসেছে সবাই। মানে দেখতে খুব ভালো লাগে যে এই ছোট ছোট মেলা বা এই অনুষ্ঠান এরকম হলে যে কত গরিব মানুষরা তাদের উপার্জনের একটা পথ পায়। আর এইরকম একটা জুয়েলারির একটা দোকান দেখে এরকম একটা চুড়ি কিনে নিয়েছিলাম আমি, এত ভালো লেগেছিলো আমার জিনিসটা দেখে, তো নিয়েছিলাম আমার একটা শাড়ির সাথে ম্যাচ করে পরবো বলে। তারপর দেখো এরকম কি সুন্দর সুন্দর সব মূর্তি আর ঘর সাজাবার জিনিসের তো অভাবই ছিল না, মানে এত সুন্দর। কিন্তু এতটাই ভিড় ছিল যে আমি কত প্রপারলি ব্লগ করতে পারবো, ভিডিও করতে পারবো ভাবতে পারিনি। তারপর এই তো হচ্ছে মিষ্টি গজা সব দোকান, আর এরকম মূর্তির আরও অনেক ধরনের দোকান ছিল। এরকম ছোট ছোট এরকম দেখো খেলনা ছিল, যেগুলো 6টার দাম ছিল 50 টাকা। এরকম প্রচুর গাছের দোকান বসেছিল। তো এই দোকান দেখে ভিড় ঠেলতে ঠেলতে এগিয়ে গেছিলাম মেলা দেখতে। কিন্তু এতটাই বড় মেলা ছিল যে পুরোটাও কমপ্লিট করতে পারিনি, কারণ এত গরমে এত বড় মেলা কমপ্লিট করাটা বিশাল বড় একটা টাস্ক ছিল। এই দেখো কি সুন্দর সুন্দর সব ময়ূরের পালকের এরকম নিয়ে বসেছে। গাছের তো প্রচুর দোকান ছিল। আর এই যে গোপালের সিংহাসন, আবার একটা গাছের দোকান ছিল। তারপরে এরকম ছোট ছোট সব লাইট পাওয়া যাচ্ছিল। প্রচুর প্রচুর ভ্যারাইটির দোকান ছিল। এই মেলাটা আজকেই বসেছে, আর নেক্সট উইকে আবার উল্টো রথের দিন আবার বসবে। একদম নাগেরবাজার মোড় থেকে শুরু করে একদম ডায়মন্ড প্লাজার মোড় অবধি এই মেলাটা বসেছে। তোমরা যারা দমদমের কাছে থাকো অবশ্যই ভিজিট করো, আশা করি ভালো লাগবে। আর এই দেখো জগন্নাথ দেবের যাত্রাও হয়ে গেল। যেতে যেতে একটা দেখলাম রথ বেরিয়েছে, তো রথের দড়ি তো টানতেই হবে। আর এত সুন্দর দর্শন হলো, পুরী যেতে পারলাম না সে আক্ষেপ আর কি একটুখানি মিটিয়ে নিলাম। আরও আবার নতুন নতুন সব দোকান ঘুরতে ঘুরতে তো আবার একটা রথের দর্শন পেলাম। তারপর আবার কিছু দূর এগিয়ে দেখি এই জিলিপি আর গজার দোকান। আরে দেখো কি সুন্দর সুন্দর সব দোকান, মানে দোকানে অগুন্তি দোকান ছিল। যেমন জুয়েলারি, সেরকম ঘর সাজানোর জিনিস, সেরকম বাচ্চাদের খেলনা, প্রচুর প্রচুর, যেরকম মেলায় আমরা জেনারেলি দেখে থাকি। এই দোকানটা থেকে আমার খুব ইচ্ছা হলো একটা ময়ূরের পালক এরকম কিনবো। মোটে 10 টাকা দাম নিয়েছিল। এখনো পুরো মেলা কমপ্লিট করতে পারিনি। দেখতেই পেলে যে কীরকম বিধ্বস্ত হয়ে গেছিলাম আমরা। তো আকাশকে বললাম যে এবার বাড়ি ফেরার যাক। তো বাড়ি ফেরার পথে এরকম হাঁটতে হাঁটতে আবার দেখো এরকম একটা খুব সুন্দর ব্যাগের দোকান দেখতে পেয়েছিলাম। কাপড়ের ব্যাগগুলো ডিজাইনগুলো দেখতে খুব ভালো লেগেছিলো। একটা ব্যাগও নিয়েছিলাম আমি। এটা 60 টাকা মতো দাম বলেছিল, আর হোয়াইটটা 100 টাকা। আর এরকম একটা কুলফি বিক্রি হচ্ছিলো, বাট এত ভিড় দেখে আর সাহস হয়নি একটু কুলফি খাবো। তারপরে মিষ্টির দোকানে জিলিপির যা লাইন পড়েছিল তা তো মানে না দেখলে বিশ্বাস করতে পারবো না, এত লাইন ছিল। তারপর আমি একটু ফটোশ্যুট করে নিলাম একটু এই ময়ূরের পালকটা নিয়ে। তারপরে চলে গেছিলাম একটা পাঁপড়ের দোকানে, কারণ রথযাত্রা যখন পাঁপড় তো মাস্ট। তো এই পাঁপড় নিয়ে এবার বাড়ি ফিরে যাব। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর খুব বেশি দেরি নেই আমার 200 সাবস্ক্রাইবার হতে, তো প্লিজ তোমরা একটু সাবস্ক্রাইব করে দিও। তো যাওয়ার পথে আবার এরকম একটা বড় রথ দর্শন করতে পেরেছিলাম আমরা। তো সব মিলিয়ে সন্ধ্যেটা খুব ভালো কাটলো। আজকে রথযাত্রা উপলক্ষে যেটা একদম মাস্ট থাকে যে পাঁপড়, এই পাঁপড় কিনে নিয়েছি। এবার পাঁপড় কিনে বাড়িতে গিয়ে সেটা এবার খাবো। তো চলো আজকের ভিডিওটা এখানে এন্ড করছি, আবার নেক্সট ভিডিওতে দেখা হবে। ততক্ষণের জন্য চলো টাটা।